হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা আমার ভিডিও দেখে যে ভালোবাসাগুলো দিয়েছো সেটা দেখে আমি খুব 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 খুশি হয়েছি। তার জন্য সবাইকে ধন্যবাদ। আজ রাতের অন্ধকারে মাকে নিয়ে চলে এলাম নার্সারিতে। নার্সারি থেকে অনেকগুলো আমরা চারা গাছ নিয়ে এসেছি, শীতকালে যে গাছগুলো আমরা আমাদের বাগানে লাগাবো করি। গাঁদা ফুলের গাছ, সূর্যমুখী ফুলের গাছ, আরও অনেক কিছু। আমি সাথে কয়েকটা ইনডোর প্ল্যান্টও নিয়ে এসেছি। ইনডোর প্ল্যান্টগুলো আমি তোমাদের পরে দেখাবো। আপাতত রাতের বেলা চারা গাছগুলোকে যদি না লাগাই, চারা গাছগুলো কিন্তু ভালো করে উঠবে না। তাই আর কি, ঠান্ডার মধ্যে মা নেমে পড়ল কাদাতে। কাদাতে না, অ্যাকচুয়ালি মাটিতে। বাড়ির বাগানেতে আমরা সবাই মিলে গাছ লাগাতে এখন ব্যস্ত। মা এখানে একটা একটা করে চারা গাছ লাগিয়ে দিচ্ছে, সবাই মিলে মাকে একটু হেল্প করে দিচ্ছি। বাবা বিশেষ করে মায়ের সাথে এই সমস্ত কাজে একটু বেশি ইনভলভ থাকে, মায়ের হাতে হাতে এই কাজগুলো করে দেয়। মায়ের চারা গাছ থেকে শুরু করে চাষের যে গাছগুলো, সেগুলো সব কটা মায়ের কিন্তু প্রিয় জিনিস। মা নিজের হাতে পুরো বাড়িতে বাগান সাজিয়েছে। একদিন তোমাদের ফুল গাছ নিয়ে ভিডিও দেখাবো। এর আগের ভিডিওতে তোমরা কিন্তু অনেক চাষের জিনিস দেখেছো, চাল কুমড়ো থেকে শুরু করে বটবটি। সেই গাছগুলোর মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু একটু একটু করে শুরু হয়েছে, সেটাও তোমাদের কিন্তু পরে দেখাবো। তবে হ্যাঁ, চাল কুমড়োগুলো কিন্তু তোমরা সবাই দেখেছো যে কত বড় বড় হয়েছে। এবার একটু একটু করে ফুল গাছের কিন্তু চারা লাগানো হচ্ছে। যতই ঠান্ডা থাকুক না কেন, গাছ লাগাতে কিন্তু আমরা সবাই ভালোবাসি বাড়িতে। আমাদের বাড়িতে ফুল থেকে শুরু করে চাষের যে কোনো জিনিসের ঘরোয়া ওষুধ কিন্তু আমরা দিয়ে থাকি। যেমন ডিমের খোসা, চা পাতা, তারপর চালের জল, ফ্যান, পেঁয়াজের খোসার জল, সব ধরনের অনেক কিছু কিন্তু আমরা দিয়ে থাকি। তোমরা আরও কিছু যদি নতুন ঘরোয়া টোটকা বা ঘরোয়া ওষুধ জেনে থাকো, আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আমরা সবাই একটা জিনিস মনে করি যে গাছ লাগালে আমাদের বাড়ির সৌন্দর্য বাড়বে, সাথে সাথে আমাদের কিন্তু মনও ভালো হয়ে যাবে। আমাদের বাড়িতে যতগুলো ফুল গাছ আছে সবই কিন্তু আমরা ঠাকুরের পুজোতে ব্যবহার করি। এখন যে আমরা গাছটা রোপণ করছি তার মধ্যে কিন্তু একটু মাটি আর গোবর একসাথে সার দিয়ে লাগানো হচ্ছে। আমাদের বাড়িতে ছোট দুই খুদেও কিন্তু এই সমস্ত বিষয় খুব সুন্দরভাবে তারা ইনভলভ থাকে। রাতও বাড়ছে, সাথে সাথে ঠান্ডাও বাড়ছে, তাও কিন্তু আমরা সবাই মিলে গাছ লাগিয়ে যাচ্ছি। এখানে দাদা ভাই মজার ছলে কিছু বলছে, তোমরা শোনো। কেনি উঠবে নি আইস দেখো বাগান লাগানো হয় ঢের। কি বন্ধুরা, বুঝতে পারলে কি বললো? এটা কিন্তু আমাদের মেদিনীপুরের ভাষা। বললো আসো সবাই দেখো, বাগান লাগানো হচ্ছে। বাড়ির সবাই কিন্তু আমরা সবাই অপেক্ষা করে আছি যে কখন গাছগুলো ঠিক করে ফুল দেবে আর তোমাদের সাথে আমরা শেয়ার করব। চলো, মোটামুটি এবার সকাল হওয়ার অপেক্ষা। সকালে উঠে আরও কাজ আছে। এই জায়গাটা যেটা দেখছো সেটা ফাঁকা জায়গা, এখানে কিন্তু গাছ লাগানো হয়েছিল। আমি এই ভিডিও ক্লিপটা আগে থেকে নিয়ে রেখেছিলাম। এবার সকাল হতে না হতেই যে যার কাজে সবাই ব্যস্ত, বিশেষ করে মা, দাদাভাই আর বাবা। এখানে কি করা হচ্ছে, নেট লাগানো হচ্ছে, যাতে বিভিন্ন ধরনের কুকুর বলো বা যা যা পশু হোক বা যাই হোক, কেউ যাতে ঢুকে গিয়ে এই ফুল গাছগুলোকে নষ্ট করে দিতে না পারে। তো আমরাও অপেক্ষায় রইলাম। চলো তাহলে ভিডিওটা আজ এইটুকু থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আবার দেখা হবে।